নাচুনি বুড়িটা নাচতে নাচতে চলতেছে ভাইয়ার বার্থডে সেলিব্রেশন করার জন্য। মানে আমরা যাচ্ছি পার্কের দিকে। তো অলরেডি চলে এসেছি পার্কে। পার্কে ঢোকার সময় একদম লেক অ্যান্ড লেকের মানে হাঁসে ভরা। লেকের পাড়ে লেকে যখন হাঁস দেখি তখন আমার মনে হয় যে বাংলাদেশের পুকুর পাড় দিয়ে মনে হয় হাঁটতেছি, সেরকম একটা ফিলিংস পাওয়া যায়। আর এখানকার হাঁসগুলো সব একই রঙের থাকে অ্যান্ড অনেক বেশি কিউট। পার্কে কিন্তু অনেক মানুষ ছিল। সামারে সবসময় এমন থাকবে, কিন্তু সবাই কিন্তু মোটামুটি কম বেশি খাবার নিয়ে আসছে, ড্রিঙ্কস করতেছে, কিন্তু পার্কের মধ্যে কোনো ময়লা পাওয়া যাবে না। আমরা হাঁটতে হাঁটতে একদম ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। কোথায় বসবো সেটা আসলে ঠিক করতে পারিনি। পরে অবশেষে একটা জায়গা ঠিক হলো, সেখানে চলে গেলাম সব রেডি করার জন্য। মজার বিষয় হলো আমাদের বার্থডে বয় কিন্তু ঘুমাচ্ছিল। আমরা পার্কে ঢোকার সময় তখনইও ঘুমিয়ে গেছে। তো এর জন্য আসলে যাই করেছি বেশি কিছু করিনি, বাট এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা একটু ভালোভাবে হয়েছে, নাহলে কিন্তু আরিশ অনেক ডিস্টার্ব করতো। কিন্তু আমি টেনশনে পড়ে গেছিলাম যে আসলে উঠবে কিনা ঠিক মতো। পরে আসলে ওর পাপা যাক শেষমেশ উঠাতে পেরেছে। আমরা কিন্তু ভালোই ঘোরাঘুরি করছিলাম। সো কেক নিয়ে ঘোরাঘুরি হয়েছিল, এর জন্য কেকটা কিন্তু আসলে ভেঙে গেছিল। আরিশ একদম কেক কেনার পর থেকে কেক খাবে খাবে, পরে তো যা ঘুমিয়ে গেছে, কিন্তু এবার যে কেকটা পরে কেক একদম ভেঙে গেছিল। কি একটা অবস্থা, সবসময় আসলে এমনই। না, আমি ভাবছিলাম এত কাজ কি আর আমার একা একা করা সম্ভব হতো। আমার বুড়ি তো চলে এসেছে আমাকে হেল্প করতে। মানে ওর হেল্প হচ্ছে সবকিছু এখান থেকে নিয়ে যাবে, এটা এখান থেকে ওইদিকে দৌড় দিবে, একবার ওইদিকে দৌড়াবে, তারপর আবার ওকে ধরে নিয়ে আসো। এভাবে আসলে আমাকে হেল্প করতেছিল, নাহলে তো মনে হয় পারতামই না একা। Aziz? Apa? Apa lagi? Saya banyak satu situ.
ওদের ভাই বোনের সুন্দর কিছু ক্লিপ নিলাম। আরির তো কেক খাওয়ার জন্য একদম অস্থির ছিল প্রথম থেকে, তো বারবার কেক আঙ্গুল দিচ্ছিল। মেহেরিস হচ্ছে একবার একটা ধরে কামড়াচ্ছিল, আবার একটু কামড়ে আবার রেখে দিচ্ছে, আবার নিচ্ছে। অনেক মজা করতেছিল সবাই। তারপর আমাদের একটু ক্লিপ নিলাম। এতে এভাবে সবাই, আমাদের অনেক খিদে লাগতেছিল, তো সবাই মিলে অনেক মজা করে কেক আমরা এখানে শেষ করে ফেলেছি। যা ছিল মোটামুটি, বেশি কিছু নিই নেই, এই জন্য যাতে এগুলো পর আবার আনতে অনেক প্রবলেম হয়, অল্প কিছু নিয়েছিলাম। খাওয়ার ভিতরে আমার বুড়ি চলে গেছে খেলার জন্য। মেহেশ কিন্তু সব কিছু করবে, কিন্তু খাওয়া দেখলে সে আর নাই, খাওয়া দেখলে সে অন্যদিকে কেটে পড়বে। তো আমরা খাচ্ছিলাম, সে আসতে চলে গেছে, চলে যেয়ে নিজে নিজে এখানে খেলা করতেছে খাওয়ার বয়। খাওয়া দাওয়া শেষ হলেই শেষ না, এরপর হচ্ছে সব কিছু ক্লিন করার পালা। আমরা একদম একটা ময়লাও রেখে যাব না, সব কিছু নিয়ে যাব। তো সব কিছু এর জন্য ঠিক করা হচ্ছে। যাওয়ার সময় এখানে আমরা যে বিনে ফেলে দিব। সব করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বাসায় চলে যাব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।